হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। পরীক্ষায় কমন আসার মতো অনেকগুলো কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান? দেবিকা রানী। রাজ্যসভায় আসন বন্টন সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন তফসিলে আছে? রাজ্যসভার আসন বন্টন, চতুর্থ তফসিল। ভারতের কোন রাজ্যে গ্র্যান্ড অ্যানিকেট বাঁধ অবস্থিত? কোন রাজ্যে গ্র্যান্ড অ্যানিকেট বাঁধ? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত গ্র্যান্ড অ্যানিকেট বাঁধ। বিখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ কোন দেশের খেলোয়াড়? বিখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ সার্বিয়ার খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার 3টি রাজধানী রয়েছে, নিম্নের কোনটি দক্ষিণ আফ্রিকার রাজধানী নয়? জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার রাজধানী নয়, বাকি 3টি দক্ষিণ আফ্রিকার রাজধানী। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? লুসান, সুইজারল্যান্ডে। সূর্যগ্রহণের সময় পৃথিবী, চন্দ্র ও সূর্যের অবস্থান কেমন হয়? পৃথিবী, চন্দ্র এবং সূর্যের অবস্থান কেমন হয়? অবশ্যই সূর্যগ্রহণ মানে চন্দ্র, পৃথিবী ও সূর্যের মধ্যে থাকবে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবী, সূর্য ও চন্দ্রের মধ্যে থাকবে। নিম্নের কোন দেশে জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই? দেখো, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পিএসসি দিচ্ছে। মিসলেনিয়াসে একটা কোশ্চেন দিয়েছিল যে নিচের কোন কোন দেশের বিমানবন্দর নেই, ঠিক একই রকমভাবে এখানে স্পেনের জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? এটা সবার জানা উচিত। কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। নিম্নলিখিত ব্যক্তিত্বগুলির মধ্যে কে প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন না? প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন না কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাকি সবাই যুক্ত ছিলেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল? এটা আমাদের সবার জানা, মঙ্গল পাণ্ডে সূচনা করেছিলেন ব্যারাকপুরে। পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠা কে করেছিলেন? পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন বালাজি বিশ্বনাথ। পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। বর্গী নিয়মিত ও শিলাদার অনিয়মিত, এই দুটি ভাগ শিবাজি কোন ক্ষেত্রে চালু করেছিলেন? অশ্বারোহী সেনার ক্ষেত্রে। তাহলে বর্গীয় শিলাদার কে চালু করেছিলেন? শিবাজি। অশ্বারোহী সেনার ক্ষেত্রে বর্গীয় শিলাদার, নিয়মিত ও অনিয়মিত। রণথম্বর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? রণথম্বর সরিস্কা কেওলাদেও কোথায় অবস্থিত? এটি কোন রাজ্যে? সবার জানা উচিত, রাজস্থানে। ভারতের কোন রাজ্যটি সোনালী রেশম মুগা সিল্ক এর বৃহত্তম উৎপাদক অঞ্চল? মুগা সিল্কের বৃহত্তম উৎপাদক অঞ্চল হল আসাম। নিচের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ হল ফোবস ও ডিমোস? ফোবস ও ডিমোস কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ? মঙ্গলের 2টি উপগ্রহ। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে রয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা তো জানি গুজরাটে রয়েছে, কিন্তু কোন শহরে? গুজরাটের আহমেদাবাদ শহরে। রাসলীলা কোন রাজ্যের একটি লোকনৃত্য? রাসলীলা কোন রাজ্যের একটি লোকনৃত্য? রাসলীলা উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। উত্তরপ্রদেশ, উত্তর ভারত, কথক, রাসলীলা। সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি কোথায় আবিষ্কার হয়েছে, বা বৃহত্তম শস্যাগারের খোঁজ কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারোতে।
কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদড়ো আবিষ্কৃত হয়? কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদড়ো আবিষ্কৃত হয়েছিল? হরপ্পা 1921, মহেঞ্জোদড়ো 1922। রাখাল দাস ব্যানার্জি আর হরপ্পা দয়ারাম সাহানি। বাস। এবার আমরা কে কোন নাচের সঙ্গে যুক্ত সেগুলো একটু আলোচনা করে নেব। কথাকলি নাচের সঙ্গে কে কে যুক্ত দেখো, একদম গুরুত্বপূর্ণ নামগুলো মাথায় রাখো। কৃষ্ণান কুট্টি, গুরু গোপীনাথ, কলামণ্ডলম রাজীব, কলামণ্ডলম রাধিকা, রবি মিশ্র, চান্দু পান্নিকর, গুরু কুঞ্চুকুরুপ, এটা আসে গুরু কুঞ্চুকুরুপ। গুরুত্বপূর্ণ যেগুলো, গুরু কুঞ্চুকুরুপ, কৃষ্ণন কুট্টি, গুরু গোপীনাথ, রাগিনী দেবী, কলামণ্ডলম রাধিকা। বাস, এই নামগুলো আপাতত মাথায় রাখো। ভারতনাট্যম, ভারতনাট্যমের সঙ্গে দেখো মল্লিকা সারাবাই, যামিনী কৃষ্ণমূর্তি, এ দুটো নাম তো খুবই গুরুত্বপূর্ণ। রুক্মিণী দেবী, মৃণালিনী সারাবাই, মৃণালিনী সারাবাই, মল্লিকা সারাবাই, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী। এছাড়াও আছে এলারমেল ভল্লী, পদ্ম সুব্রহ্মণ্যম। মাথায় রাখবে মৃণালিনী সারাবাই, মল্লিকা সারাবাই, যামিনী কৃষ্ণমূর্তি। কত্থক, কত্থকের সঙ্গে দেখো বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, দময়ন্তী যোশী, সীতারা দেবী, লাচ্ছু মহারাজ। তাহলে কত্থকের সঙ্গে গুরুত্বপূর্ণ নাম বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, দময়ন্তী যোশী, সীতারা দেবী, লাচ্ছু মহারাজ। এই কটা নাম খুবই গুরুত্বপূর্ণ এবং বাকি নামগুলো রোশন কুমারী, উমা শর্মা, কৃষ্ণকুমার মহারাজ, শাশ্বতী সেন। এই নামগুলো মাথায় রাখবে। মহারাজগুলো বেশি কত্থকেই আছে। কুচিপুড়িতে দেখো যামিনী কৃষ্ণমূর্তি, যিনি ভারতনাট্যমেও ছিল, রাজা রেড্ডি, রাধা রেড্ডি, চিন্তাকৃষ্ণ মুরলী, তীর্থনারায়ণ, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী। তাহলে কে কে? যামিনী কৃষ্ণমূর্তি এখানেও আছেন। যামিনী কৃষ্ণমূর্তি, রাজা রেড্ডি, রাধা রেড্ডি, তীর্থনারায়ণ, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, চিন্তাকৃষ্ণ মুরলী। নামগুলো মাথায় রাখো, পরীক্ষাতে দিয়ে দিতে পারে। মোহিনীআট্টম, সুনন্দা নায়ার, পল্লবী কৃষ্ণান, কলামণ্ডলম কল্যাণী কুট্টি আম্মা, বিজয়লক্ষ্মী, স্মিতা রাজন, রাধা দত্ত, পল্লবী কৃষ্ণান। এখানে নামগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে বিজয়লক্ষ্মী, সুনন্দা নায়ার, স্মিতা রাজন, পল্লবী কৃষ্ণান। এই নামগুলো গুরুত্বপূর্ণ এখানে। ওড়িশি, ওড়িশির সঙ্গে ডোনা গাঙ্গুলি। সংযুক্ত প্রাণীগ্রাহী নামটা পরীক্ষায় প্রচুর আসে। সংযুক্ত প্রাণীগ্রাহী কোন নাচের সঙ্গে যুক্ত? সোনাল মানসিং কোন নাচের সঙ্গে যুক্ত? কেলুচরণ মহাপাত্র, ইন্দ্রাণী রহমান, প্রিয়ঙ্বদা মোহান্তি, দেবপ্রসাদ দাস, মিনতি মিশ্রণ। এখানে গুরুত্বপূর্ণ নামগুলো সংযুক্ত প্রাণীগ্রাহী, সোনাল মানসিং, কেলুচরণ মহাপাত্র। এই তিনটি নাম গুরুত্বপূর্ণ খুবই। মণিপুরী, জুমলেম্বম গম্বিনী দেবী, গুরু বিপিন সিনহা, বিপিন সিনহা মাথায় রাখো, নির্মলা মেহতা, দর্শনা ঝাবেরি, সবিতা মেহতা। ছৌ নাচ, ছৌ নাচের সঙ্গে যুক্ত কে? পণ্ডিত গোপাল প্রসাদ দুবে। ছৌ নাচের সঙ্গে যুক্ত পণ্ডিত গোপাল প্রসাদ দুবে। এবার কোন কোন রাজ্যে কোন কোন নৃত্য গুরুত্বপূর্ণ সেটা দেখে নেব। পশ্চিমবঙ্গে দেখো ছৌ, গম্ভীরা, কাঠি, বাউল, কীর্তন, মহল, ঢালি, যাত্রা, গম্ভীরা। গম্ভীরা কোন রাজ্যের নৃত্য? পশ্চিমবঙ্গের, বহুবার পরীক্ষা আসে। ছৌটা পশ্চিমবঙ্গ যেমন, সেরকমভাবে ওড়িশাতেও আছে, ঝাড়খণ্ডেও আছে। অসম দেখো, অসম বিহু, খেলগোপাল, কঙ্গালী বিহু, রাসলীলা। মণিপুর, রাসলীলা, মণিপুরি কাবুই। কাবুই কোন রাজ্যের নৃত্য? মণিপুরি। লাহো নংক্রেম কোন রাজ্যের নৃত্য? নংক্রেম পরীক্ষায় আসে। নংক্রেম কোন রাজ্যের নৃত্য? মেঘালয়। লাহো নংক্রেম, মেঘালয়, গুরুত্বপূর্ণ খুবই। রংমা, বাম্বু কোন রাজ্যের নৃত্য? নাগাল্যান্ড। মিজোরাম, চেরাও, চেরাও নৃত্য কোন রাজ্যের নৃত্য? মিজোরাম। খোয়াল্লাম, চেরাও, লাম, বাঁশ নৃত্য, চেরোকান। ছৌ, সরহুল কোন রাজ্যের নৃত্য? ঝাড়খণ্ড। আচ্ছা, গুজরাটের গুরুত্বপূর্ণ গরবা, ডান্ডিয়া, রাস, টিপ্পনি, ভাবাই। গরবা, ডান্ডিয়া, রাস, টিপ্পনি, ভাবাই, গুরুত্বপূর্ণ ডান্ডিয়া, গরবা। বিহারে যাতাযতীন, কাজারি। কাজারি কোন রাজ্যের নৃত্য? যাতাযতীন কোন রাজ্যের নৃত্য? বিহারের নৃত্য। তাহলে যাতাযতীন, কাজারি, বিহার। গরবা, ডান্ডিয়া, টিপ্পানি, ভাবাই, গুজরাট। চেরাও নৃত্য, মিজোরাম। রংমা, নাগাল্যান্ড। হিমাচল প্রদেশ ঝোড়া, ঝালি,
ছাড়ি, নাটি, কায়াঙ্গা। নাটি কোন রাজ্যের নৃত্য? ঝোড়া কোন রাজ্যের নৃত্য? এগুলো আসে হিমাচল প্রদেশ। কর্ণাটক ইয়াক্সাগানা। ইয়াক্সাগানা হাত্তারি, সুই, কুন্নিথা, লাম্বি। মহারাষ্ট্র তামাশা, গাফা, দহিকলা, লোভানি। তাহলে দহিকলা, তামাশা মহারাষ্ট্রের নৃত্য। ওড়িশার ওড়িশি, সাভারি, ছৌ, ঘুমারা, রনপা। এগুলো ওড়িশার নৃত্য। কেরালা কথকলি, মোহিনী আট্টম, কাইকটিকালি, থেইয়াম থুল্লাল। থেইয়াম থুল্লাল কোন রাজ্যের নৃত্য? কেরালা। পাঞ্জাব ভাংরা ও গিদ্ধা। তাহলে ডান্ডিয়া কিন্তু গুজরাট, গরবা ডান্ডিয়া গুজরাট, ভাংরা গিদ্ধা পাঞ্জাব। ধামান ডাফ পাঞ্জাব। রাজস্থান ঘুমার। ঘুমার কোন রাজ্যের নৃত্য? রাজস্থান। ঝোলনলীলা, চাকরি, গাঙ্গোর রাজস্থানের নৃত্য। তামিলনাড়ু ভারতনাট্যম, কুমি, কুলাট্টম। উত্তরপ্রদেশ নটঙ্কি, রাসলীলা, কাজরি, চাপেলি। উত্তরপ্রদেশ নটঙ্কি, রাসলীলা, কাজরি, চাপেলি উত্তরপ্রদেশের নৃত্য। ত্রিপুরার হোজাগিরি। তাহলে হোজাগিরি ত্রিপুরার। উত্তরাখণ্ডের রাসলীলা, চাপেলি, কাজরি। গোয়া মান্ডো, তালগাদি। মধ্যপ্রদেশ মাটকি, আদা, ফুলপতি। মাটকি, আদা, ফুলপতি। অরুণাচল প্রদেশ চালো, পাপির। চালো, পাপির অরুণাচল প্রদেশের নৃত্য। চালো কোন রাজ্যের নৃত্য? অরুণাচল প্রদেশ। মাটকি কোন রাজ্যের? মধ্যপ্রদেশ। সিকিম সিকমারি, খুকরি। অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশ। বহুবার পরীক্ষা এসেছে, বহুবার। পান্থি ছত্তিশগড়ের। আচ্ছা, জম্মু কাশ্মীরে রাউফ, হিকাত, চাকরি। তাহলে রাউফ কোন রাজ্যের নৃত্য? জম্মু কাশ্মীর। হিকাত জম্মু কাশ্মীর। কত্থক উত্তর ভারত। কত্থক উত্তর ভারত, উত্তরপ্রদেশেও আছে, উত্তর ভারতেও আছে কত্থক, তাহলে উত্তর ভারত। এবার আমরা কিছু হরপ্পা, সেই হরপ্পা সভ্যতার শহরগুলি কোথায় কোথায় আছে। হরপ্পা সভ্যতার পাঞ্জাব, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। কোন নদীর তীরে? ইরাবতী বা রাভি নদীর তীরে। 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার দয়ারাম সাহানি দ্বারা। মহেঞ্জোদাড়ো সিন্ধু অঞ্চলে অবস্থিত, সিন্ধু নদীর তীরে অবস্থিত। 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার। আবিষ্কর্তা রাখাল দাস ব্যানার্জি। কখনো কখনো অপশানে আর.ডি. ব্যানার্জিও থাকবে। গুরুত্বপূর্ণ আর.ডি. ব্যানার্জি 1922, আর ওটা হরপ্পা 1921 দয়ারাম সাহানি। সুটকোজেন্ডার বালুচিস্তানে অবস্থিত, দাস্ত নদীর তীরে। চাঁদহুদারো সিন্ধু অঞ্চলে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। কালিবাঙ্গান রাজস্থানে অবস্থিত, ঘাঘর নদীর তীরে। গুরুত্বপূর্ণ এই জন্যই রাজস্থান কালিবাঙ্গান সাইটটি কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে। রোপার বা রংপুর পাঞ্জাবে অবস্থিত, শতদ্রু নদীর তীরে। গুরুত্বপূর্ণ এগুলো প্রচুর। কোন রাজ্যে অবস্থিত সেটা খুবই গুরুত্বপূর্ণ। লোথাল গুজরাট রাজ্যে অবস্থিত, সবরমতী নদীর তীরে। পোর্ট সিটি একটা হরপ্পার, গুরুত্বপূর্ণ খুবই। কোরদিজি সিন্ধু পাকিস্তানে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত, হিন্দন নদীর তীরে। দৈমাবাদ আহমদনগরে অবস্থিত, প্রভরা নদীর তীরে। আলমগীরপুর উত্তরপ্রদেশ, একমাত্র উত্তরপ্রদেশের একমাত্র হরপ্পান সাইট, মাথায় রাখবে। লোথাল গুজরাট খুবই গুরুত্বপূর্ণ পোর্ট সিটি, হরপ্পা সভ্যতার পোর্ট সিটি। রাখিগ্রাহী হরিয়ানাতে অবস্থিত। সুরকোটোডা গুজরাটে অবস্থিত। ধোলাভিরা গুজরাটে অবস্থিত। লোথাল, ধোলাভিরা, সুরকোটোডা গুজরাট। বনওয়ালি হরিয়ানাতে অবস্থিত। কলিবঙ্গান কিন্তু রাজস্থান, বনওয়ালি হরিয়ানা। মেহেরগড় সভ্যতা বালুচিস্তানে অবস্থিত। মেহেরগড় সভ্যতা বালুচিস্তানে অবস্থিত, যা ফ্রাঁসোয়া জারিস দ্বারা আবিষ্কৃত হয় 1974 সালে। যেটা হরপ্পার পরে আবিষ্কৃত হলেও মেহেরগড় সভ্যতাকে বলা হয় সবচেয়ে পুরনোতম সভ্যতা। নেক্সট আমরা রিভিশন করে নেব ভারতের তফসিল সম্বন্ধে। কতগুলি তফসিল আছে? 12টি। সেই তফসিলগুলো আলোচনা করে নেব আজকে। প্রথম তফসিল কী কী আছে, কী কী বিষয় আছে? রাজ্যসমূহ, কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম, এখতিয়ার, এলাকা সম্পর্কিত। দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি, রাজ্যপালগণ, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ, কন্ট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। গুরুত্বপূর্ণ এগুলো। তাহলে এখানে ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা
দ্বিতীয় তফসিলে। তৃতীয় তফসিলে কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভার সদস্যগণ, রাজ্যমন্ত্রীগণ, কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের প্রমুখের শপথ গ্রহণ। এখানে কিন্তু শপথ গ্রহণ এবং প্রতিজ্ঞাপূর্বক কথন। চতুর্থ তফসিল আজকেই করেছিলাম কোশ্চেনটা, রাজ্যসভার আসন বন্টন। বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন চতুর্থ তফসিল। মাথায় রাখবে রাজ্যসভা 4টা লেটার, চতুর্থ তফসিলেও 4টা লেটার। চতুর্থ তফসিল রাজ্যসভার আসন বন্টন। পঞ্চম তফসিল বিভিন্ন তালিকাভুক্ত এলাকাগুলি শাসন ব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ। ষষ্ঠ তফসিল আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকার শাসন ব্যবস্থার নিয়মাবলী। সপ্তম 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা। সপ্তম তাহলে 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন সপ্তম। ষষ্ঠ অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ। অষ্টম সংবিধান স্বীকৃত 22টি ভারতীয় ভাষার নামের তালিকা। তাহলে ভাষাগুলি কোন তফসিলে আছে? গুরুত্বপূর্ণ, এভাবে পরীক্ষায় আসবে অষ্টম তফসিলে। নবম তফসিল প্রথম সংবিধান সংশোধন আইনের দ্বারা। কেন? আমাদের সংবিধান তৈরির সময় 8টি তফসিল ছিল, তাহলে নবম তফসিলটা কোথা থেকে এলো? সংবিধান সংশোধনীর মাধ্যমে। কবে হয়েছিল? 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তাহলে এর বিষয়টা কি? ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্ম। মাথায় রাখবে ল্যান্ড রিফর্ম নবম তফসিল। জমিদারি প্রথা বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত আছে নবম তফসিলে। ভূমি সংস্কারটা মাথায় রাখবে। দশম তফসিল 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়েছিল 1995 সালে। এই তালিকা কি? অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন দশম তফসিল। একাদশ তফসিল, এটা সবারই জানা, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 1992 সালে যোগ হয়। এতে পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে। দ্বাদশ তফসিল 1992 সালেই করা হয়েছিল 74তম সংবিধান সংশোধনী আইন দ্বারা। এর বিষয়বস্তুগুলো কি আছে? এর বিষয়বস্তুগুলো পৌরসভা, একাদশ 73তম গ্রাম পঞ্চায়েত, দ্বাদশ 74তম পৌরসভা সম্পর্কিত বা নগরপালিকা। এবার দেখো স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। বিভিন্ন রকম সংগঠনগুলো কে প্রতিষ্ঠা করেছিলেন? 1905 সালে। ঢাকা অনুশীলন সমিতি কিন্তু পুলিন বিহারী দাস, 1905 সালে। ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্যামাজি কৃষ্ণ বর্মা, 1905 সালে। ইন্ডিয়ান হোম রুল সোসাইটি শ্যামাজি কৃষ্ণ বর্মা 1905 সালে প্রতিষ্ঠা করেছিলেন। গদর পার্টি লালা হরদয়াল 1913 সালে সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন শচীন্দ্রনাথ সান্যাল, নরেন্দ্র মোহন সেন, প্রতুল গাঙ্গুলি 1924 সালে প্রতিষ্ঠা করেছিলেন। ভারত নওজওয়ান সভা ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন 1926 সালে। ভারত নওজওয়ান সভা ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন 1926 সালে। অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1920 থেকে 22। গান্ধীজির নেতৃত্বে। আইন অমান্য আন্দোলন 1930 সালে গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে গান্ধীজির নেতৃত্বে হয়েছিল এটা। নৌবিদ্রোহ 1946 সালে হয়েছিল। নৌবিদ্রোহ 1946 সালে, এটা গুরুত্বপূর্ণ, সালটা খুবই গুরুত্বপূর্ণ। সিপাহী বিদ্রোহ 1857 সালে কে যুক্ত ছিল? নামগুলো গুরুত্বপূর্ণ: মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টুপি, নানা সাহেব, লক্ষ্মীবাই। এটা আমার একটা ভিডিও করা আছে, কে কোথাকার, কানপুরের কে, ঝাঁসিতে কে, এইভাবে। নীল বিদ্রোহ 1859 থেকে 60 বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস এনারা যুক্ত ছিলেন। হোমরুল আন্দোলন 1916 থেকে 17। তাহলে হোমরুল আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? 1916 থেকে 1917 সালে হয়েছিল অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে মহাত্মা গান্ধী ও সত্যপাল যুক্ত ছিলেন। 1919 সালে রাওলাট সত্যাগ্রহ, মহাত্মা গান্ধী ও সত্যপাল। রংপুর বিদ্রোহ 1783 সালে নুরুদ্দিন যুক্ত ছিলেন, বাংলাদেশে হয়েছিল এটা। পাইক বিদ্রোহ
1817 থেকে 1818 বিদ্যাধর মহাপাত্র যুক্ত ছিল। কোল বিদ্রোহ 1820 থেকে 1833 সইমুন্ডা, ইন্দ্রাই মানকি, জয়া ভকত। নামগুলা গুরুত্বপূর্ণ, নামগুলা তুলেই পরীক্ষাতে কোশ্চেন দেয় যে জয়া ভকত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। নিম্নোক্ত 4টা অপশান দিয়ে দিবে। ওয়াহাবি আন্দোলন 1822 তিতুমির ও সৈয়দ আহমেদের সঙ্গে যুক্ত ছিলেন। ওয়াহাবি আন্দোলন। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1760 থেকে 1800 ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, মজনু শাহ, চিরাগ আলী। নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। চুয়ার বিদ্রোহ 1769 থেকে 99 জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি। তাহলে রানী শিরোমণি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। রংপুর বিদ্রোহ 1783 নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818 বিদ্যাধর মহাপাত্র যুক্ত ছিলেন। তাহলে ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী এগুলো সন্ন্যাসী, ফকির বিদ্রোহ। রানী শিরোমণি চুয়ার বিদ্রোহ। ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, চিরাগ আলী, মজনু শাহ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি চুয়ার বিদ্রোহ। গুরুত্বপূর্ণ নামগুলো। এবার কিছু সাহিত্য এবং তাদের লেখককে দেখে নেব। কে লিখেছিলেন? অর্থশাস্ত্র কে লিখেছিলেন? কৌটিল্য। কামসূত্র বাৎসায়ন। মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত। মিচ্ছকটিকম কে লিখেছেন? শূদ্রক। পাবনদূত কে লিখেছেন? ধৈ। ধৈ লক্ষণ সেনের সভাপতি ছিলেন। সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। দান সাগর বল্লাল সেন। অদ্ভুত সাগর বল্লাল সেন লিখেছিলেন। কথাশরীর সাগর সোমদেব লিখেছিলেন। অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম এগুলো কে লিখেছিলেন? কালিদাস। তো এখানে বল্লাল চরিত কে লিখেছিলেন? যদি এটা কোশ্চেন আসে বল্লাল চরিত লিখেছিলেন কিন্তু আনন্দ ভট্ট। আনন্দ ভট্ট বল্লাল চরিত লিখেছিলেন। গুরুত্বপূর্ণ নামটা মাথায় রাখবে। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনি। রামচরিত সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে এগুলো পরীক্ষায় আসে। বুদ্ধচরিত অশ্বঘোষ। অমরকোষ লিখেছেন অমর সিংহ। অমরকোষ লিখেছেন অমর সিংহ। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস। পঞ্চসিদ্ধান্তিকা লিখেছেন বরাহমিহির। 10 কুমার চরিত লিখেছেন দণ্ডিন। বৃহৎ কথা লিখেছেন গুণাঢ্য। স্বপ্ন বাসব দত্তা লিখেছেন ভাস। কিরাতাজুর্নিয়ম লিখেছেন ভারবি। খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির, 10 কুমার চরিত দণ্ডিন, বৃহৎ কথা গুণাঢ্য, স্বপ্ন বাসব দত্তা ভাস, কিরাতাজুর্নিয়ম ভারবি। এবার কিছু কিছু ঐতিহাসিক স্থান এবং ঐতিহাসিক স্থাপত্য কে প্রতিষ্ঠা করেছিলেন, কোথায় করেছিলেন। মতি মসজিদ আগ্রা ফোর্টে আছে, উত্তরপ্রদেশ, শাহজাহান নির্মাণ করেছিলেন। মতি মসজিদ দিল্লি ফোর্ট, ঔরঙ্গজেব। কিন্তু দিল্লি ফোর্টে যেটা আছে সেটা ঔরঙ্গজেব। দেখো এভাবেই চলে আসে যে মতি মসজিদ, শাহজাহান দ্বারা নির্মিত মতি মসজিদ কোথায় আছে, দিল্লি ফোর্টে না আগ্রা ফোর্টে। এভাবে 4টা অপশান দিয়ে দিবে, মাথায় রাখবে এটা। জামা মসজিদ আগ্রা, উত্তরপ্রদেশে অবস্থিত, শাহজাহান দ্বারা নির্মিত। আবার একটা জামা মসজিদ দিল্লিতে অবস্থিত, সেটাও শাহজাহান দ্বারা নির্মিত। তাহলে এটাতে কনফিউশন হবে না। কিন্তু আগের দুটাতে মতি মসজিদ একটা আগ্রা ফোর্ট, একটা দিল্লি ফোর্ট। আগ্রা ফোর্টেরটা শাহজাহান, দিল্লি ফোর্টেরটা ঔরঙ্গজেব। লক্ষ্মীনারায়ণ মন্দির দিল্লিতে অবস্থিত, বিড়লা পরিবার দ্বারা নির্মিত। পুরানা কিল্লা দিল্লিতে অবস্থিত, শের শাহ সুরি দ্বারা নির্মিত। এটাও পরীক্ষায় আসে, পুরানা কিল্লা কে নির্মাণ করেছিলেন। প্রেসিডেন্ট হাউস দিল্লিতে অবস্থিত, ব্রিটিশ সরকার দ্বারা নির্মিত। কুতুব মিনার দিল্লিতে অবস্থিত, কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত। অ্যাকচুয়ালি কুতুবউদ্দিন শুরু করেছিলেন, ইলতুৎমিশ শেষ করেছিলেন নির্মাণ কাজ। আড়াই দিন কা ঝোপড়া আজমিরে অবস্থিত, রাজস্থানের আজমিরে, কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত। হাওয়া মহল জয়পুর, রাজস্থানে অবস্থিত, মহারাজা প্রতাপ সিং দ্বারা নির্মিত। গুরুত্বপূর্ণ খুবই। হাওয়া মহল কে প্রতিষ্ঠা করেছিলেন? জয়গড় দুর্গ জয়পুরে অবস্থিত, সোয়াই জয় সিং দ্বারা নির্মিত। যোধপুর দুর্গ যোধপুরে অবস্থিত, রাও সাধারজি দ্বারা নির্মিত। স্বর্ণ মন্দির অমৃতসরে অবস্থিত, পাঞ্জাবের গুরু রামদাস দ্বারা নির্মিত। জগন্নাথ মন্দির পুরী উড়িষ্যাতে অবস্থিত, অনন্ত বর্মন গঙ্গ দ্বারা নির্মিত। সূর্য মন্দির কোণারক উড়িষ্যাতে অবস্থিত, প্রথম নরসিংহ দেব দ্বারা নির্মিত। সবরমতী আশ্রম আহমেদাবাদে অবস্থিত,
গুজরাটের আহমেদাবাদে মহাত্মা গান্ধী দ্বারা নির্মিত। সবরমতী আশ্রম মহাত্মা গান্ধী। নোবেল পুরস্কার, এবার আমরা পুরস্কার দেখে নেব কোন কোন ক্ষেত্রে কবে থেকে দেওয়া শুরু হয়েছিল। নোবেল পুরস্কার দেওয়া হয় সাহিত্য, চিকিৎসা শাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, শান্তি, এই 5টাতে দেওয়া হয়েছিল 1901 সাল থেকে। কিন্তু অর্থনীতিতে দেওয়া হয় 1969 সাল থেকে, যেখানে যেই সালে ইসরো প্রতিষ্ঠিত হয়। মাথায় রাখবে সালটা। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা, সাহিত্য, সঙ্গীতের জন্য, 1917 সাল থেকে দেওয়া হয়। তাহলে এভাবে চলে আসে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেওয়া হয়, 1952 সাল থেকে দেওয়া হচ্ছে। অশোক চক্র সামরিক ক্ষেত্রে দেওয়া হয় 1952 সাল থেকে। ভারতরত্ন দেওয়া হয় শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবা, এটা 1954 সাল থেকে দেওয়া হয়। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীত ক্ষেত্রে 1959 সাল থেকে দেওয়া হয়। অর্জুন পুরস্কার খেলাধুলায় সবচেয়ে হাইয়েস্ট পুরস্কার, 1961 সাল থেকে দেওয়া হয়। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যে, 1965 সাল থেকে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। সাল টানা গুরুত্বপূর্ণ হলেও কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যে। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য। দাদা সাহেব ফালকে পুরস্কার 1969 সাল থেকে দেওয়া হয়। দেখো ম্যান বুকারও 1969 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। বোরলাং পুরস্কার কৃষিতে দেওয়া হয়। নরমান বোরলাং সবুজ বিপ্লবের জনক নরওয়ের, 1972 সাল থেকে দেওয়া হয়, কৃষির জন্য দেওয়া হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হলো কি? পোর্ট ব্লেয়ার। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। দাদরা নগর হাভেলি দমন ও দিউর রাজধানী দমন। দিল্লির রাজধানী নিউ দিল্লি। জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর। গ্রীষ্মকালীন আমরা কিছু আমাদের ইউনিয়ন টেরিটরির রাজধানীগুলো দেখে নিচ্ছি এখন। আর শীতকালীন জম্মু। তাহলে গ্রীষ্মকালীন শ্রীনগর, শীতকালীন জম্মু। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারত্তি। পুদুচেরির রাজধানী পুদুচেরি। লে বা লাদাখের রাজধানী লে। আজকে এখানে পর্যন্ত করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। থ্যাংক ইউ।